আমি এখন আছি কবির মোল্লার খামার বাড়িতে, যেটা অত্যন্ত সুন্দর এবং পরিপাটি করে সাজিয়ে রাখা। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিরাজ আলী হালদার। আমি আজকে আপনাদেরকে কবির মোল্লার খামার বাড়িটা ঘুরাই দেখাবো। তো প্রথমে গেট থেকে ভিতরে প্রবেশ করলাম। তো রাস্তার দুই পাশ থেকে ড্রাগন ফল এবং বিভিন্ন ফলের গাছ, সাথে বিভিন্ন ফুল গাছ লাগানো, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই যে হচ্ছে তার খামার বাড়ি, যেখানে গরু ফার্ম থেকে শুরু করে বিভিন্ন জাতের মুরগি এবং হাঁস পালা হয়, এবং তার ঘেরের পাড় থেকে লাগানো আছে বিভিন্ন ফলের গাছ, তার ভিতরে আমটা অন্যতম। আর এই আম গাছের গোড়ায় লাগানো আছে আমাদের খুলনার ঐতিহ্য চুই ঝাল, যেটা আম গাছে খুব পারফেক্ট ভাবে হতে পারে। দেখেন কত বড় সাইজের চুই ঝাল, অনেক মোটা অথেন্টিক চুই ঝাল এগুলা। ছোট্ট একটা লেবু গাছে কত লেবু ধরছে দেখেন। আর এই পাশে আছে বিশাল বড় একটা ঘের, আর এই ঘেরে বিভিন্ন জাতের অনেক মাছ চাষ করা হয়। আর এই খামার বাড়ির মূল আকর্ষণ হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজটা একটা ঘের থেকে আরেকটা ঘেরের কানেকশন তৈরি করে দিছে। বিকেল বেলা এই ব্রিজ এসে বসলে বিলের মৃদু হাওয়া আপনার শরীরটাকে দোলা দিয়ে যাবে। আর এইখানে আপনারা খুব দারুণ দারুণ ছবিও তুলতে পারবেন। ব্রিজটা পার হয়ে আরেকটা ঘেরে চলে আসলাম। এইখানে অনেক বড় একটা ঘের কাটা আছে, এখানে অনেক প্রজাতির মাছ চাষ করা হয়। আর এই ঘেরের পাড় দিয়ে হচ্ছে অনেক আম গাছ লাগানো এক জায়গায়। দেখলে মনে হবে আপনি একটা আম বাগানে চলে আসছেন। পোলাপাইন জীবনে ভালো হবে না, আসছিলাম ঘুরতে আর এদিকে আম চুরি করতেছে, কিরামটা লাগে কন দি। হ্যাঁ, তো আমরা পেয়ে খুব খুশি। সে বলে আগে পরে এত বড় আম খাইনি কখনো। এই গেট থেকে প্রতি বছর অনেক মাছ উৎপাদন করা হয়। এই ঘেরের পাড় ঘেঁষে দুই সাইডে অনেক ধরনের ফল গাছ লাগানো হয়, তার ভিতর আমটা হচ্ছে অন্যতম। এবং এখানে অনেক প্রজাতির আম গাছ লাগানো আছে। ওই যে গাছ থেকে একটা আম চুরি করছিল না, দেখেন ওই আমটা এনে দুই চোরে জম্মের খাওয়া খাচ্ছে। ভাই আমি কিন্তু আবার ছোট্ট না, আমি চুর আম খাইটাই না। আর এই খামার বাড়িটা হচ্ছে আমাদের রূপসা থানার চন্দনশ্রী গ্রামে অবস্থিত। আচ্ছা গাইস, সবার কাছে একটা অনুরোধ, আমার ফেসটা ফলো করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।